সবাইকে প্রণাম, আমার ভালোবাসা। আজ না একটু বাস্তবিক কথা বলি, ঈশ্বরীয় কথাই বলবো বাস্তবিক কথার মাধ্যমে। আমি কিছুদিন আগে একটা মৎস্যমাদেরই একজন আত্মীয়র বাড়িতে মৎস্যমুখী গেছিলাম। তো সাধ্যে তো যাই না। তো ওখানে যাওয়ার পরে ভদ্রমহিলা নিজেই বলছেন, আমাদের আত্মীয় হয়, আমি তো ভেবেছিলাম একটু ধরো একটু দুঃখ শোকের মধ্যে থাকবে। তা আমি ওইভাবেই একটা মেন্টালি প্রিপেয়ার হয়ে গেছিলাম যে ওরকম করবে। কিন্তু যাওয়ার পরে দেখলাম যে উনি নিজেই ভদ্রমহিলা বলছেন যে না, কম বিছনায় ছিল ভদ্রলোক 2-3 মাস। বলছে না, এইভাবে বিছনায় থেকে থাকার থেকে চলে গেছেন, এটাই ভালো। কথাটা সত্য, কথাটা সত্য যে কষ্ট পেয়ে থাকার থেকে যাওয়াটাই ভালো। কিন্তু দেখো, এই মানুষটাই সাথে বিয়ে হয়েছে হয়, এই মানুষটা এত আমাদেরকে ভালো রাখে, ওনার বাড়ি গাড়ি সব করে যায়, সব কিছুই। তারপরেও দেখো, আমরা কিন্তু তখন কিন্তু যে কষ্ট পাচ্ছে, তাতে আমার কষ্ট হচ্ছে, আমার সেবা দিতে লাগছে, আমি দেখতে লাগছে, তখন আমরা কি বলি যে এত কষ্ট পাওয়ার থেকে চলে যা গেলেই ভালো। এরকম আরেকটাও দেখেছি আমি, এরকম কারো মা বাবা মরছে, বলছে যে তুমি একটু দেখো যাতে মানে এরকমই একটা ঘটনা আছে। তো যাই হোক, মা বলো, বাবা বলো, স্বামী বলো আর স্ত্রী বলো না কেন, যখনই আমরা দেখব ওই ওই জায়গার থেকে আমাদের কোনো প্রবলেম আসছে বা আমাদের সেবা দিতে হচ্ছে বা আমার একটু আনইজি ফিল হচ্ছে, তখন আমরা ভাবি ঈশ্বর গেছে, ভালো হয়েছে। দেখো, এই মানুষটার জন্যই তুমি ছাড়া আমি থাকবো না, আমি ছাড়া তুমি থাকবো না বলি। মা বাবারাও, মা ছোটোবেলায় মাকে জড়িয়ে বলি, না না মা, তুমি মরলে আমি বাঁচবো না, কী করে থাকবো বলি। কিন্তু দেখো, এই জীবনটা সম্পূর্ণটা স্বার্থের উপর, সবটা দেহের ব্যাপার। এই দেহটাই সংসার গো, এই দেহের ব্যাপার। এই যে আমরা যে এই প্রেম ভালোবাসার কথা বলি না, সব দেহ। চৈতন্যদেবের প্রেম হয়েছিল গো, সেখানে কাম ছিল না, দেহের ভোগ ছিল না। দেহের ভোগ শুধু কাম না, দেহের ভোগের মধ্যে আমি ভালো খাবো, ভালো ড্রেস পরবো, এসি রুমে থাকবো, ভালো গাড়িতে দামি গাড়ি চড়বো, এগুলি হলো আমাদের দেহের ভোগ। শুধু যে আমরা দেহের ভোগ বললে কাম বলবো, আর সঙ্গে কামটাও আছে। তো এইসবের জন্যই আমরা একজন আরেকজনের মানে ভালোবাসা প্রেম বলি জাগতিকভাবে। প্রেম এটা হয় না। যদি এটাই প্রেম হতো, তবে একটা বউ বলে না 2-3 মাস বিছনায় থাকলে যে গেছে, ভালো হয়েছে। মা বৃদ্ধ হলে বলে না যে এখন উনি বিছনায় পড়েছেন, উনি যাওয়াই ভালো। বাবা বৃদ্ধ হয়ে বিছনায় পড়লে আমরা বলতাম না যে ওনার এখন যাওয়াই ভালো। যদি প্রেমই হতো। কোথায় চৈতন্যদেব তো ওইরকম বলতো না, যতই মারো কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না। এটা হলো প্রেম। আধ্যাত্মিক পথে একমাত্র প্রেমটা আস্তে আস্তে বাড়ে, অনুভব হওয়ার পরে জ্ঞানটা যখন পরিপক্ক হয়। জ্ঞানটা তার মানে কি, আমি সেই, আমার ভিতরে ঈশ্বর। এই জ্ঞানটা পরিপক্ক কিভাবে হবে, আমি নিজে করতে পারবো না। আস্তে আস্তে জ্ঞানটা এমনি পরিপক্ক হয়। যেমন একটা ভ্রূণ থেকে একটা বাচ্চা হয় না মাদের, তো মা কি পেটের ভিতরে ঢুকে বাচ্চাটাকে বড় করে নিকি না, সে অটোমেটিক হয় না। ঠিক সেই রকম যখন একজন মানুষ ঈশ্বর অনুভব করে, তখন জ্ঞানটা আস্তে 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 তার মতন করে যখন পরিপক্ক হয়, তখন সেই মানুষটা সবাইকে ক্ষমা করতে জানে। তখন সেই মানুষটার ভিতরে প্রেম হয়। তবে চৈতন্যদেবের মতন যদিও না হয়, কিছুটা হলেও হয়। ধরো চৈতন্যদেবের যদি 1 গ্লাস প্রেম হয়, তার 4 ভাগের 1 ভাগ হলো প্রেম জন্মায়। সেই প্রেমে কোনো স্বার্থ থাকে না, গিভ অ্যান্ড টেক থাকে না, যে আমি দিলাম, আমি ভালোবাসলাম, আমাকে ভালোবাসলাম না, এটা থাকে না। সেই প্রেমটা শুধুই নিঃস্বার্থ প্রেম হয়। আর ওই প্রেমটা যদি হয়, তখন আর আমাদের মধ্যে ওই দেহের সুখের জন্য, দেহের ভোগের জন্য প্রেম করব আর নয়তো করব না, সেটা হয় না। তার জন্য ঈশ্বরীয় প্রেম, আমরা বলি না ঈশ্বরীয় প্রেম, তার জন্য ওইটা ঈশ্বরীয় প্রেম, ওইটা ঈশ্বরই দিতে পারেন। ওই জ্ঞানই পরিপক্ক হলে তখন আমাদের প্রেম আসে। এই প্রেম আস্তে আস্তে জ্ঞান পরিপক্ক হলে প্রেম হয়, ভাবও হয়। এই ভাবটাই আস্তে আস্তে মহাভাব হয়। যেমন চৈতন্যদেবের দেখো মহাভাব হয়েছিল। মা একটা, আমার এখন জায়গাটার কথা মনে পড়ছে, একটা মাটি দেখে বলছিল মা যে প্রভু এই মাটির থেকে খোল হয়।
চৈতন্যদেব ওই মাটির থেকে খোল হয়ে শুনে, আহারে এইখানে আমার এইখানে এইখানে এই 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 খোল দিয়ে আমার প্রভুর নাম হয়। উনি দেখো ওখানেই কেমন ভাবে বিভোর হয়ে পড়ে গেল। এটা হলো প্রেম। আমাদের মধ্যে ওই প্রেমটা যদি আসে তবে আমাদের কি হবে বলো তো? আমাদের পরিবার ভালো থাকবে। পরিবারে যে যাই করুক, যখন আমি 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 যখন নিজের মধ্যে ওই প্রেমটা আনতে পেরেছি, তখন যে যাই করুক আমার তাতে কিছু যায় আসে না। আর যেহেতু আমার কিছু যায় আসে না, তখন পরিবার ভালো থাকে। প্রত্যেকটা মানুষ যদি এরকম হয়, পরিবার ভালো থাকলে সমাজও ভালো থাকবে, সমাজ ভালো থাকলে রাষ্ট্রও ভালো থাকবে। তখন দেখো আমাদের জীবনটা কত সুন্দর হবে। তা আজ আমি আমার ইষ্টগুরুকে প্রণাম করে আজকের কথা এখানেই রাখলাম।